নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নজিরবিহীন সংঘাতে রাষ্ট্রপতি রাজ্য, আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘাত নিয়ে আগেই বিতর্ক, আর এবার রাষ্ট্রপতির রাজ্য নজিরবিহীন সংঘাত। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে মন্তব্য দ্রৌপদী মুর্মুর। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। তাকে অভ্যর্থনা রাজ্যের কেউ আসেননি, অভিযোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ। রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমী সুর মুখ্যমন্ত্রী। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, রাষ্ট্রপতি ও রাজ্যের মধ্যে এই সংঘাত কতটা নজিরবিহীন? তার কারণ হচ্ছে, তুমি দেখেছো যে রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ, দেশের প্রথম পদ হচ্ছে রাষ্ট্রপতি। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি যেভাবে শনিবার রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, সেটা অবশ্যই নজিরবিহীন। তার কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র এ রাজ্য নয়, অন্যান্য রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি। এ রাজ্যের একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। কেশরীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড় এবং প্রাক্তন রাজ্যপাল পিভি আনন্দ বোস, বারবারই দেখা গেছে একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত। শুধু তাই নয়, এটাও দেখা যায় যে যখন রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হয় তখন রাজ্যের সম্মতিতেই নিয়োগ করা হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে বর্তমান রাজ্যপালের যে নিয়োগ এ রাজ্যে, সেক্ষেত্রে যেটা অভিযোগ আনা হয়েছে যে সম্মতি নেওয়া হয়নি, শুধুমাত্র নিয়োগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় দেশের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলিতে রাজনীতি যাই থাকুক, প্রশাসনিকগতভাবে সম্মতি নেওয়া হয়, অর্থাৎ রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা সম্মতি নিয়ে বিভিন্ন পদে নিয়োগ হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে
যেভাবে রাজ্যপালকে পদত্যাগ করা অর্থাৎ যেভাবে রাজ্যপাল পদত্যাগ করলেন এবং তারপরে রাষ্ট্রপতি এই ধরনের আক্রমণ, অবশ্যই এক্ষেত্রে বলাই যায় যে গোটা বিষয়টি নজিরবিহীন। অর্থাৎ রাষ্ট্রপতি যেভাবে শনিবার রাজ্যে এসে রাজ্যকে আক্রমণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, এক কথায় তা নজিরবিহীন বলা যায়। সোমরাজ, এটা রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এটা মনে রাখতে হবে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী এবং সেক্ষেত্রে রাজ্যের আদিবাসীর অনুন্নয়ন নিয়ে যেভাবে তিনি রাজ্যকে আক্রমণ করছেন, অবশ্যই তা রাজনৈতিক গুরুত্বপূর্ণ। যেখানে রাজ্যের বিধানসভা ভোট আসন্ন, রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে অবশ্যই আদিবাসী অনুন্নয়ন নিয়ে রাজ্যকে আক্রমণ করা এইভাবে নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ তুমি যদি পরিসংখ্যান দেখো, 2016 লোকসভা নির্বাচন, 2019-এর বিধানসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন, আদিবাসী ভোট ব্যাংক যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে তুমি যদি দেখো এটাও যে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সম্প্রতি আদিবাসীরা যেভাবে বিক্ষোভে সামিল হয়েছিলেন, তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে যেভাবে গিয়ে আদিবাসীরা খড়গপুরের বাড়িতে গিয়ে রীতিমতো বিক্ষোভ করেছিলেন, আদিবাসীদের বিভিন্ন ইস্যুকে নিয়ে আদিবাসী কর্মী সমাজের মানুষরা তারা বিক্ষোভ করেছিলেন। অর্থাৎ আদিবাসীদের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা লাগাতার বিক্ষোভ করেছিলেন। আমরা সেই ছবি দেখেছিলাম, রেল অবরোধ হয়েছিল, পথ অবরোধ হয়েছিল। ফলত সামগ্রিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আদিবাসীর অনুন্নয়ন নিয়ে এই আক্রমণ অবশ্যই রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ।